ধারণা খুব একটা ভালো না। মালয়েশিয়া থেকে এসেছেন, আপনার পাশে বন্ধু রয়েছেন, একটু ওনার সাথে কথা বলবো। যে ফ্লাইট নিয়ে অনেক ধরনের গুজব ছড়িয়েছে। আমরা জানি যে ফ্লাইটগুলো স্বাভাবিক ছিল, সচল ছিল। আপনি কি এক্সপিরিয়েন্স করেছেন? জি, আমার সমস্যা হয়েছে যে আমি ফ্লাইট যখন কেটেছি, কাটার পর আমি অনেক নিউজ শুনেছি যে ফ্লাইট অনেক ক্যান্সেল হয়ে গেছে। তাই এখন ইন্টারনেট যখন দেশে ছিল না, তো আমি শিওর ছিলাম না যে অ্যাকচুয়ালি আমার ফ্লাইট ক্যান্সেল হয়েছিল কি না। এখন অনেক সমস্যা দিয়ে ফেস করতে করতে আমি আসছি। এখন কোনো নেটওয়ার্ক নাই, কোনো কিছু নাই, ইন্টারনেট নাই। তা দেশেও আমি কল করে আমি শিওর নিতে পারছি না যে আমি দেশে বাবার সাথে যে ফ্লাইটের কি করা হবে বা কি সিদ্ধান্ত নেওয়া উচিত এই সিচুয়েশনে, কারণ অনেক খারাপ অবস্থা বাংলাদেশের এখন। আপাতত আলহামদুলিল্লাহ ফ্লাইটে অবস্থা ঠিকই ছিল, সব কিছু সুন্দর মতন আলহামদুলিল্লাহ ভালো ছিল এয়ারপোর্টে। আপনি এয়ারপোর্টে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কিনা, নাকি একদম স্বাভাবিক পেয়েছেন? এয়ারপোর্টে এখন নর্মাল ছিল সব কিছুই, অ্যান্ড ওইখানে সব চেক আপ চেক ইন সব কিছু ঠিক মতনই ছিল। হ্যাঁ। মালয়েশিয়া আপনি পড়াশোনা করছেন, মালয়েশিয়াতে আরও বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে এবং কর্মজীবী অনেক মানুষ রয়েছেন। ওখানে আসলে প্রবাসীদের কি ধারণা, এই যে বাংলাদেশে যে আন্দোলনটি চললো, কোটা সংস্কার আন্দোলন, এইসব নিয়ে বা ওভারঅল সব কিছু নিয়ে কী ধরনের ধারণা, আপনার কোনো কিছু আইডিয়া দিতে পারবেন? ধারণা খুব একটা ভালো না, কারণ ইন্টারনেট যদি না থাকে একটা দেশে, সো ওই দেশের কোনো খবর বাইরের দেশে যেতে পারছে না। এখন যখন এই জিনিসটা করা হয়েছে, তখন যখন বাইরের আমরা স্টুডেন্টরা এই ভিতরের বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এত মানুষের ভিতরে কি সমস্যা, কোন যে এরিয়াতে কি হচ্ছে, এটা যদি আমরা না জানতে পারি, তাহলে আমাদের ভিতরে একটা ভয় থাকে আমাদের বাবা মা ঠিক আছে কি না, আমাদের বাসায় কি অবস্থা। কারণ অনেক ধরনেরই খবর শুনছি যে ভিতর দিয়ে সমস্যা হচ্ছে, বাসার ভিতরে সমস্যা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এখন আমরা যখন বাইরে ছিলাম, তখন আমাদের অনেক ধরনের খবর নিউজে আসছিল যে বাসার ভিতরে সমস্যা হচ্ছে। এখন বাসায় যে আমরা ওইখান থেকে কল দিব, ওইটার কোনো অবস্থা আমাদের ছিল না। এখন আমি চাই যে ইন্টারনেটটা যত জলদি আসুক, ফিরে আসুক, তাহলে একটা স্থির অবস্থায় যাবে বাংলাদেশের। একদম শেষ প্রশ্ন, যেহেতু কারফিউ চলছে দুপুর 1টা থেকে বিকেল 5টা, তো শিথিল অবস্থা, তারপর আপনারা বেরিয়েছেন, বন্ধুরা একত্রিত হয়েছেন, এটি আবার আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ কিনা? 1টা থেকে 5টা পর্যন্ত তো বলা হয়েছে স্থির অবস্থা, যদি আমরা বেশি দূরে যাচ্ছি না, বাসার সামনেই আছি। এখন দেখা যাক কী হয়। এটা কিন্তু জরুরি প্রয়োজনের ক্ষেত্রে শিথিল, মানে সেটা ওষুধ কেনা হতে পারে, সেটা কোনো নিত্যপণ্য কেনা হতে পারে। এটি আপনাদের মাধ্যমে যে সবাই মেসেজটা পাবে যে আসলে বের হচ্ছেন, বা হয়তো বা বাধ্য হয়ে বের হচ্ছেন, বাসায় থাকতে থাকতে সাফোকেটিং ফিল হতে পারে, সেটাই একটু শুনতে যাচ্ছি। এখন বাসার কি অবস্থা, এখন এতদিন ধরে বাসা ছিলাম তো ভালো লাগছিল না 3-4 দিন ধরে, তাই আর কি বের হয়ে কি অবস্থা সবার পড়াশোনার কি খবর, এই জন্য আর কি বের হওয়া আমাদের।